6 থেকে 8 নভেম্বর প্রথম বিশ্ব ক্লাসিক সম্মেলন বেজিংয়ে অনুষ্ঠিত হয়। বিশ্বের 30টিরও বেশি দেশের 400 জনেরও বেশি বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেন। তারা ক্লাসিক সভ্যতা এবং আধুনিক বিশ্ব কেন্দ্র করে আলোচনা করেন এবং মত বিনিময় করেন। সম্মেলনের মূল আলোচনাসূচি 7 থেকে 8 নভেম্বর বেজিং ইয়ানচি লেক ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। 7 নভেম্বর সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এবং মূল ফোরাম অনুষ্ঠিত হয়। সম্মেলনে 30টি দেশের সুপরিচিত বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা প্রতিষ্ঠান সহ 400 জনেরও বেশি চীনা এবং বিদেশি অতিথি এই সম্মেলনে অংশ নেন। Different civilization developed in Asian. প্রতিটি অঞ্চলের নিজস্ব ক্লাসিক সংস্কৃতি রয়েছে এবং এশীয় ক্লাসিক সংস্কৃতির একটি শক্তিশালী অভ্যন্তরীণ সংযোগ রয়েছে, বিশেষ করে চীন এবং শ্রীলঙ্কা। এই সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের নিজেদের দেশের ক্লাসিক সংস্কৃতি সম্পর্কে শেয়ার করতে এবং বিনিময় করতে পারি। এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য হল ক্লাসিক সভ্যতার গবেষণার দৃষ্টিকোণ থেকে শুরু করে মানুষের চিন্তাধারার উৎসের দিকে ফিরে আসা, মানব ইতিহাসের জ্ঞানের সংক্ষিপ্তসার, সভ্যতার মধ্যে আদান প্রদান এবং পারস্পরিক শিক্ষাকে শক্তিশালী করার জন্য একটি দৃঢ় একাডেমিক ভিত্তি স্থাপন করা, আধুনিক বিশ্ব সমস্যা সমাধানের জন্য ব্রোকা ও অনুপ্রেরণা প্রদান করা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটি নির্মাণ আরও ভালোভাবে প্রচার করা। 古典文明吧，应该说在现代史来说，它起着一个借鉴的作用。 ক্লাসিক আধুনিক বিশ্বে একটি অন্য দৃষ্টিকোণের সমতুল্য, একটি আয়নার ভূমিকা পালন করে। ক্লাসিক সভ্যতা আমাদের নতুন অনুপ্রেরণা ও দৃষ্টিভঙ্গি দিতে পারে। একটি শুধুমাত্র একাডেমিক টাওয়ারের মধ্যে সীমাবদ্ধ জ্ঞান নয়, এটি আধুনিক বিশ্বের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া দরকার। We have to think more and more on the base. আমাদের আধুনিক সভ্যতার ভিত্তি ক্লাসিক সভ্যতা নিয়ে আরও ভাবতে হবে, কারণ সভ্যতার উৎস নিয়ে ভাবলে তা একটি আরও শান্তিপূর্ণ ও সহনশীল বিশ্বকে গড়ে তোলার জন্য সহায়ক হবে। এই সম্মেলনের উদ্দেশ্য হল বিভিন্ন ক্লাসিক সভ্যতার ভিত্তি থেকে এমন কিছু খুঁজে বের করা যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সংযুক্ত করতে পারে। তার পাশাপাশি 8টি সমান্তরাল সাব ফোরামও অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিথিরা ক্লাসিক সভ্যতার নীতি ও চেতনা, ক্লাসিক ভাষা এবং ক্লাসিক অধ্যয়নের ঐতিহ্য, ক্লাসিক অধ্যয়ন এবং সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা, ক্লাসিক অধ্যয়ন এবং শাস্ত্রীয় ঐতিহ্য, কনফুসিয়ানিজম এবং প্রাচীন গ্রিক দর্শনের নীতিশাস্ত্র সংলাপ, ক্লাসিক ব্রজ্ঞা এবং ডিজিটাল বুদ্ধিমত্তার যুগ, ক্লাসিক অধ্যয়ন এবং মানব জাতির ভবিষ্যতের মতো বিষয়গুলোর উপর আলোকপাত করে আলোচনা করেন এবং মত বিনিময় করেন। 所有的文化，它的根底都在古典。无论什么样的未来，都需要根植于我们的古典传承。 ভবিষ্যৎ যে ধরনেরই হোক না কেন, এর মূল থাকে ক্লাসিক উত্তরাধিকারে। অনেক জনপ্রিয় সংস্কৃতির মধ্যে ক্লাসিক সাংস্কৃতিক মোটিভ বা উপাদান রয়েছে, যেমন মানুষের অবস্থা, প্রকৃতির উপর মানবজাতির প্রভাব, মানুষের নৈতিক দ্বিধা, মানুষের আত্ম উপলব্ধি এবং অন্বেষণ। এই সমস্ত বিষয়গুলোর উপরে প্রাচীন গ্রিকদের অনুসন্ধান এবং প্রাচীন চীনাদের অনুসন্ধানের সাথে তুলনা করা যেতে পারে। এমন আদান প্রদান করলে আরও রঙিন সাহিত্য ও শৈল্পিক কাজ এবং একাডেমিক জ্ঞান অর্জন করা যায়। এটি মানবজাতির ভবিষ্যৎ নির্মাণে ক্লাসিক সভ্যতার তাৎপর্য। প্রথম বিশ্ব ক্লাসিক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ক্লাসিক গবেষণা অগ্রগতি প্রদর্শনী 7 নভেম্বর আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীদের জন্য বেইজিংয়ের ইয়ানচি লেক আন্তর্জাতিক কনভেনশন ও প্রদর্শনী সেন্টারে শুরু হয়। এই প্রদর্শনীটি বিশ্ব ক্লাসিক গবেষণা ফলাফলের সংশ্লিষ্ট বই প্রদর্শন, ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা এবং মুক্ত যোগাযোগ করা হয়। এতে চীনা এবং বিদেশি ক্লাসিক গ্রন্থ
এবং গবেষণা ফলাফলের ৮,০০০-এরও বেশি বই প্রদর্শিত হয়। প্রদর্শনীটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপাদানগুলিকে সম্পূর্ণরূপে একত্রিত করেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রকাশনা প্রযুক্তি, প্রাচীন বই, বই প্রকাশ ইত্যাদি প্রযুক্তির প্রয়োগের ফলাফল প্রদর্শিত হয়। এই সম্মেলনটি সমৃদ্ধ বিষয়বস্তুসহ একাধিক সহায়ক কার্যক্রমেরও আয়োজন করে। ৩রা থেকে ৫ই নভেম্বর পর্যন্ত সম্মেলনটি বিদেশি অতিথিদের শান্তং, হেনান এবং সিচুয়ানে বিশ্ব ক্লাসিক অধ্যয়ন সম্মেলন ভ্রমণ ও পড়াশোনা কার্যক্রম পরিচালনা করে। বিশেষজ্ঞদের ঘটনাস্থলে চীনা সভ্যতার উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক সভ্যতাগত বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো অনুভব করতে এবং সৃজনশীল রূপান্তর ও সংস্কৃতির উদ্ভাবনী বিকাশে নিজেদের নিমজ্জিত করতে সহায়ক হয়। সম্মেলনটি ৬ নভেম্বর বিকেলে চীনের জাতীয় জাদুঘর থিয়েটারে একটি বিশেষ পরিবেশনাও করে। চীনের অপেরা ও নৃত্যনাট্য থিয়েটারের শিল্পীরা নৃত্যনাট্য কনফুসিয়াস উপস্থাপন করে, কুচিন সঙ্গীত ফ্লোয়িং ওয়াটার পরিবেশন করে এবং জাতীয় বাদ্যযন্ত্র দিয়ে গ্রিকের ক্লাসিক অপেরা অডিওবাস রেক্স, বিসাইড দ্য ওলেন্ডার বাথ এবং সামওয়্যার টু গো পরিবেশন করে। এসব পরিবেশনার মাধ্যমে প্রাচ্য ও পশ্চিম শিল্পরূপ মিলেমিশে একাকার। But the organization, the hospitality. সংগঠনটি খুবই পেশাদার এবং অনেক অতিথিপরায়ণ। এতে এত বেশি তথ্যের বিনিময় হয় যা আমার খুব ভালো লেগেছে। আশা করি যে গ্রিস পরের বছর এমন একটি ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারে যাতে আমাদের আধ্যাত্মিক আদান প্রদান চলতে থাকবে। অনেকেই ভাববেন যে এখন তো এআই প্রযুক্তির যুগ, আর এই সময় কি ক্লাসিক গবেষণা করার প্রয়োজন আছে? এবারের সম্মেলন থেকে আমরা বুঝতে পারছি যে শুধু প্রয়োজন আছে তা নয়, এখন এই ক্লাসিক গবেষণা আমাদের আধুনিক সমস্যাগুলোর সমাধানের জন্য প্রজ্ঞা ও অনুপ্রেরণা দিতে পারে। ইয়াংওয়ে মিং শর্ণা, CMG, বেজিং থেকে।